নমস্কার সকলকে, আমাদের আরো একটি সুন্দর ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। এটি ছিল ব্যাঙ্গালোরে আমাদের দুজনের প্রথম সরস্বতী পুজো, তাই মনটা প্রথমে একটু খারাপই ছিল যে ঠিক কোথায় গিয়ে পুজোটা কাটাবো। কিন্তু ত্রিধারা সোশিও কালচারাল ট্রাস্ট আমাদেরকে সুযোগ করে দিয়েছিল ব্যাঙ্গালোরের মধ্যেও বাঙালিয়ানার ছোঁয়া পেতে। ওরা ভীষণই সুন্দরভাবে অর্গানাইজ করেছিল সরস্বতী পুজো। হলের ভেতরে ঢুকে আমি একটু আশপাশটা ঘুরে দেখছিলাম, আর ঠিক তখনই আমার নজরে পড়েছিল মা সরস্বতীর মূর্তি। কি অপূর্ব লাগছিল মা সরস্বতীকে। যেহেতু আমরা একটু দেরি করে পৌঁছেছিলাম, তাই একটু মনের মধ্যে ভয় ছিল যে আমরা অঞ্জলি দিতে পারবো তো। তাই ভোগের কুপন কাটতে কাটতে দেখলাম অঞ্জলি শুরু হয়ে গিয়েছে, আর আমরাও ঝটপট করে অঞ্জলি দিতে শুরু করে দিলাম। ওখানে 8 থেকে আসি সকলেই কিন্তু দেবী বন্দনায় মেতে উঠেছিল সেই দিন। তারপর মায়ের অঞ্জলি শেষে আমরা চলে গেলাম ফুড হলে, যেখানে খাবার দাবার পরিবেশন করা হচ্ছিল। হলটি ভীষণই বড় ছিল, আর এখানে অনেকে একসাথে বসে ভোগ খাচ্ছিল, তাই আমরাও আর দেরি না করে ঝটপট লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম মায়ের ভোগের জন্য। মনে একটা আলাদাই আনন্দ হচ্ছিল, বাড়ি থেকে এতটা দূরে, ঠিক তাও কত সুন্দর আমরা পুজোর আনন্দ নিতে পারছিলাম। ভোগে ছিল খিচুড়ি, লাবড়া, বেগুনি, চাটনি, পাঁপড় আর মিষ্টি। এই করতে করতে প্রায় 1:30 বেজে গিয়েছিল। আর যেহেতু আসার পথে আমি অনেকগুলো স্টল দেখেছিলাম, তাই আমার মনটা বেশ শপিং করছিল। সবার প্রথমে এই দিদিটার দোকানে আমরা গিয়েছিলাম। উনি নানান রকম ফুড আইটেমস নিয়ে বসেছিলেন, কিছুটা নিজের হাতে তৈরি করা, কিছুটা ওনার ডিলারশিপ নিয়ে। আমরা এই কোকোনাট বরফিটা নিয়েছিলাম, এত টেস্টি ছিল। আর ওইদিকে আমার কর্তামশাই কিন্তু বোর হচ্ছিলেন, কারণ আমি শপিং করলেই উনি সাধারণত বোর হয়ে যান। এছাড়াও এখানে ভ্যারাইটি ধরনের স্টল ছিল, যেমন এখানে দেখছিলাম বো, এছাড়া ছোট ছোট হেয়ার ক্লিপস এবং নানান জিনিস নিয়ে উনি বসেছিলেন। এছাড়াও ছিল কিছু ফুড স্টল। তারপর যে স্টলগুলোর কথা না বললেই নয়, সেগুলো হলো শাড়ির স্টল। ওরে বাবারে, এখানে ছোট ছোট করে ভাঁজ করা মাসলিন শাড়িগুলো দেখে তো আমি রীতিমতো পাগলই হয়ে গিয়েছিলাম। আর এখান থেকে আমি দুটো শাড়ি কিন্তু কিনে নিয়েছিলাম। এরপর আরও স্টলগুলো আমি ভিজিট করেছিলাম, সেখান থেকেও আমি কিছু কিছু শাড়ি কিনেছিলাম। তারপর এত সব শপিং করার পর ভাবলাম একটু ফটোশ্যুট করে নিই যাবার আগে, তাই বাইরেটায় দাঁড়িয়ে বেশ ফটোশ্যুট করে নিয়েছিলাম। আমার তো ভীষণ ভালো লেগেছে আজকের দিনটি। আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। আজকের মতো এখানেই আসছি, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। আরও নতুন নতুন ব্লগ পেতে চ্যানেলটিকে ফলো। টাটা।